এক নির্জন দ্বীপের বাংকারের গভীরে এক অদ্ভুত লোক থাকত, যে সারাক্ষণ কম্পিউটারে পড়ে থাকত। প্রতি 108 মিনিট পরপর তাকে কিবোর্ডে নির্দিষ্ট নিয়মে কিছু রহস্যময় সংখ্যা চেপে সব ডেটা রিসেট করতে হতো। তা না পারলে দ্বীপটিতে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। কিন্তু এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তাকে বোতাম চাপা থামাতে হলো। একদিন বাংকারের বাইরে হঠাৎ এক বিকট বিস্ফোরণ ঘটল। জামাল সাথে সাথে সতর্ক হয়ে গেল। সে অস্ত্রাগারে ছুটে গিয়ে সবগুলোতে গুলি ভরল। তবুও সে দরজা খুলে বাইরে গিয়ে দেখার সাহস পেল না। এর বদলে সে ওপরের টেলিস্কোপ চালু করল। তারপর ঘরের কোনায় রাখা আয়নাগুলোর কোণ মেলালো, যাতে আলো একে অপরের ওপর পড়ে। সে আগে থেকেই দরজার নিচেও একটা আয়না রেখেছিল। এই প্রতিফলনের মাধ্যমে সে বাইরের সব ঘটনা পরিষ্কার দেখতে পেল। দেখা গেল দ্বীপে আটকে পড়া কিছু লোকজন বিস্ফোরক দিয়ে দরজাটা উড়িয়ে দিয়েছে। জামাল আগে থেকেই বিদ্যুৎ বন্ধ রাখায় তারা সামনে শুধু ঘুটঘুটে অন্ধকার দেখতে পেল। কিন্তু দ্বীপ থেকে পালানোর মরিয়া চেষ্টায় তারা মই বেয়ে বাংকারে নেমে এলো। ভেতরে ঢুকে জহির ল্যাবরেটরির মতো একটা ঘর খুঁজে পেল। মাঝখানে একটা পুরনো কম্পিউটার, যার পর্দায় একটা অক্ষর জ্বলছিল আর নিভছিল। জহির সেটা মুছতে যাবে, ঠিক তখনই জামাল অন্ধকার থেকে বেরিয়ে জহিরের এক সঙ্গীকে আটকে ফেলল আর জহিরকে কাজ থামাতে বলল, নইলে সে গুলি চালাবে। কিন্তু জহিরের দলে লোকজন বেশি ছিল। দুজনের কথার ফাঁকে লতা নামের আরেক সঙ্গী পেছন থেকে এসে জামালকে আক্রমণ করল। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে গেল। কিন্তু ধস্তাধস্তিতে হঠাৎ গুলি বেরিয়ে কম্পিউটারে লাগলো। ও, তুমি এটা কি করলে? আমরা সবাই মারা পড়ব। দলটির লোকজন পুরোই ভ্যাবাচাকা খেয়ে গেল। এটা তো স্রেফ একটা ভাঙা কম্পিউটার। এটা কি আসলেই এত বড় কোনো ব্যাপার? জামাল তখন তাদের দেয়ালের কাউন্টডাউনটা দেখালো। শূন্য হওয়ার আগে কম্পিউটার ঠিক না হলে শুধু দ্বীপ ধ্বংস হবে না, পুরো বিশ্ব হুমকিতে পড়বে। জামালের চেহারায় চরম আতঙ্ক দেখে জহিরের মনে হলো সে বানিয়ে কিছু বলছে না। তাই সে পিছিয়ে গিয়ে জামালকে ছেড়ে দিল। জামাল ছুটে গিয়ে কয়েকবার কম্পিউটার চালুর চেষ্টা করলো, কিন্তু পর্দা অন্ধকারই রইল। মাদার বোর্ড হয়তো পুড়ে গিয়েছিল। সে তড়িঘড়ি করে যন্ত্রপাতি খুঁজে তারগুলো জোড়া লাগানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। সার্কিট ঠিক করার পরও কম্পিউটারটা চালু হলো না। কাউন্টডাউন নেমে এলো 49 মিনিটে। পুরোপুরি নষ্ট কম্পিউটারের দিকে তাকিয়ে জামাল হতাশায় ভেঙে পড়ল। সে স্টোর রুমে ছুটে গিয়ে কিছু খাবার নিল আর সময় শূন্য হওয়ার আগেই দ্বীপ থেকে যতটা সম্ভব দূরে পালানোর আশায় বাংকার থেকে দৌড়ে বেরিয়ে গেল।